তারপরে 2% হয়ে গেল 5%, 1% হয়ে গেল 4। তাহলে দেখা যাচ্ছে যে 1% ডিএ মূল্যসূচক অনুসারে পুরনো ডিএ মানে বেতনে সেটা হয়ে গেল 4%। কস্ট অফ লিভিং বেশি, সেটা প্রমাণটা কে করবে? এই প্রশ্নটা করেছিল মাননীয় শেখর ববি সরাফ, ওই দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফের বেঞ্চ। এই কথাটা এজি মাননীয় কিশোর দত্ত বলেছিল যে ওখানে খরচপাতি বৃদ্ধি বেশি, সেই কারণে আমরা ওদেরকে এই একটু বেশি দিয়ে দিই, কেন্দ্রীয় হারে দিয়ে দিই, এটা স্বীকার করেছিল। তখন একটা এমন প্রশ্ন করেছিল না, তার কিন্তু উত্তর বেরোয়নি যে মিস্টার দত্ত আপনি এই কথা বলছেন, কিন্তু এটা তো মুখে বললে হবে না। আপনারা কি সার্ভে করেছেন যে কলকাতায় কত দাম বৃদ্ধি হয় বা দিল্লি চেন্নাইতে কত হয়? আর কলকাতায় যদি দাম বৃদ্ধি হয়, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, সেখানে কি একই দাম থাকে? সারা ওয়েস্ট বেঙ্গলে কি একই দাম থাকে? থাকে না তো। আমাদের তো গড় করে করা হয়। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে যে মূল্যসূচক অর্থাৎ জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে গড় করে সেটা শতাংশে আনে। সেই শতাংশ কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের, এখানে কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে এটা করেও বিভ্রান্তি করছে।